এক আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, বাজারে অসংখ্য মানুষ, দেখে একজন বুজুর্গ সফেদ কাপড় পরনেওয়ালা এক বুজুর্গ চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদছে। যখন ওই আল্লাহওয়ালা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে, হুজুর কি হয়েছে? কেউ কি আপনাকে বকা দিয়েছে, মারধর করেছে? বলে না না, কেউ মারধর করে নাই। হঠাৎ মন চাইলো যে এই দুনিয়াদার বাসীরা দুনিয়াবি জিনিস নিয়ে ডুবে আছে, মশগুল হয়ে আছে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই বান্দাদেরকে কি ক্ষমা করা যায়? ইলহাম আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, চোখের এক ফোঁটা পানির জন্য আমি ক্ষমা করে দিব। যদি চোখের পানিটা ছাড়ে আমি ক্ষমা করে দিব। ওই বুজুর্গ কান্না করছেন চোখের পানি ছেড়ে, বলতেছে উনি তো ক্ষমা করতে চায়। তাদের কাছে যখন বললাম একটা ফোঁটা চোখের পানি ছাড়বা সেই মালিককে স্মরণ করে, গুনাহ খাতার কথা স্মরণ করে, তারা বলতেছে জান জান হুজুর কি বলেন না বলেন, দিন দুনিয়া কত কঠিন জানেন, রুজি রোজগার করতে কত কষ্ট জানেন, পরিবারের মুখে অন্ন তুলে না দিলে পরিবারের মানুষ আপনাকে দাম দিবে না, মূল্যায়ন করবে না, এই সমাজের নিয়মতান্ত্রিক জিনিসপত্র আপনি কি বুঝেন? হুজুরকে অনেক কিছু বলে বলতেছে গালমন্দ করে আমাকে তাড়িয়ে দিল। তিনি ক্ষমা করতে চায়, তিনি রাজি হতে চায়, বান্দা রাজি হতে চায় না। তিনি কান্না করছেন। ওই আল্লাহওয়ালা বলতেছেন হুজুর কিছুক্ষণ পর প্রস্থান করলেন, ওই জায়গা থেকে চলে গেলেন। পরের দিন যখন ওই হুজুরকে আবার দেখতে পেলেন কবরস্থানের সামনে, দেখে হুজুর আবার কান্না করছে। কাছে গিয়ে বলতেছে হুজুর গতকালকের ঘটনা চিন্তা করে কি কান্না করছেন? বলে না না, সেজন্য কান্না করছি না, কান্না করছি যে দুনিয়ার মানুষরা তো শুনলো না, দেখি কবরস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য কিছু করা যায় কিনা, আল্লাহর কাছে মাফ চাওয়া যায় কিনা। যখন এই অবস্থা হলো, বলতেছে আমি কবরবাসীদের কাছে জিজ্ঞেস করছি, আওয়াজ আসতেছে মুমিন বান্দারা বলতেছে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, আপনার উসিলে যদি আল্লাহ মাফ করে দেয়। বলে এখন কবরবাসীরা রাজি, কিন্তু তিনি রাজি না। গতকালকে তিনি রাজি ছিল দুনিয়ার মানুষদের জন্য যারা জিন্দা, কিন্তু দুনিয়ার মানুষরা রাজি ছিল না। আজকে কবরবাসী যারা মুর্দা তারা রাজি হতে চায়, কিন্তু তিনি তো রাজি না। আরে যার কাছেই যান না কেন, আমাদের মেহফিলের আজকে প্রধান অতিথি সাহেবের কাছে যান, কিংবা যারা এখন বর্তমান রানিং এমপি সাহেব আছেন তেনাদের কাছে যান। এখান থেকে যদি আমি জিজ্ঞেস করি ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসীরা আপনারা একসাথে 20 জন যান, কিছু চাইলে ওনারা অবশ্যই দিবে। নির্বাচন ইস্যু হোক বা যেমনি হোক, দানবীর হলে মনটা ভালো হলে দিবে। আরে এমনও কিছু বান্দা আছে এই জমিনে, টাকা পয়সা আছে কিন্তু দেওয়ার মন নেই। তাদের কাছে গেলে তো ফিরে আসবেন, কটু কথা শুনিয়ে দিবে। আপনি চাইলে অনেকে নারাজ হয়, কিন্তু সেই রব্বুল আলামিন তিনি চায় যে বান্দা আমার কাছে চাও, তিনি খুশি হন। আমরা চাইতে জানি না। আপনি নজরুল গীতি গিয়ে চান না সেই দরবারে, আল্লামা ইকবালের কাসিদা পড়ে চান, আলা হযরত ইমাম আহমদ রাজার কাসিদা পড়ে চান, জালালউদ্দিন সুয়ুতির ভাষা দিয়ে চান, আল্লামা রুমির কাসিদা শের পড়ে চান, তেনার কাছে চান, দিন রাত চান। আর মানুষের কাছে চাইলে অসন্তুষ্টি হয়, তেনার কাছে চাইলে তিনি রহমতের দরজা খুলে দেন। বান্দা বুঝতে পারেন না কেন আপনি এখনো কি দিলে, কিভাবে বুঝালে আপনারা মসজিদ মুখী হবে। अरे किसी को देने नहीं आता, उन्हें देना आता है, तुम्हें मांगना नहीं आता। বান্দা নূহ আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহ এই প্লাবন থেকে কিভাবে বাঁচবো, আল্লাহ বলেছেন কশতি পাড়ি দিয়ে দিব, নৌকা তৈরি করেন। আরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহ নমরুদের আগুন থেকে কিভাবে বাঁচবো, বলে আপনি টেনশন নিয়েন না, আগুনকে আমি গুলজার ফুলের বাগান বানিয়ে দেব। আরে যখন ইসমাইল জাবিউল্লাহ কুরবানির কথা বলা হয়েছিল, তিনি বলতেছে বাবা আমার চোখে পট্টি দাও, তোমার সন্তানের জন্য মায়া লাগতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ চোখে পট্টি দিয়ে ছুরি তো চালিয়েছেন, ছুরি চালানোর আগে আল্লাহ ওখানে দুম্বা দিয়ে দিয়েছেন, যার কারণে ঈদুল আযহা পেয়েছি। আর চানে वाला তো চাইতে পারতো, আমরা চাইতেও জানি না। যারা চাইতে জানতো তেনাদের সাদকা দিয়ে চান, চাইতে থাকেন চাইতে থাকেন। হায় আল্লাহ ওয়ালা হাদিসে এসেছে এরকম বলছে যে সামারকান্দে তিনি হেঁটে যাচ্ছেন বাজারে দিয়ে, একজন বরফ বিক্রেতা তিনি ডাকছেন যে আমার এই মাল গলে যাচ্ছে, কেউ কি আছো, দয়া করো এই বরফটা কিনে নিয়ে যাও। কেউ কিনছিল না। তিনি বলছেন আমার মাথায় চলছিল যে রব্বুল আলামিন যে বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা তোমরা অবনতিতে আছো, তোমরা উন্নতির শিখরে নয় অবনতিতে আছো। তিনি বলতেন যে অবনতিটা কি সেটা আমি বুঝতে পারছিলাম না। যখন ওই বান্দা চিৎকার করে ডাকছে, কারণ বরফ তো গলতে থাকে, সেটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। সে চিন্তা করলো যে বরফটা যদি বিক্রি করতে পারে তাহলে কিছু দিরহাম, কিছু টাকা পয়সা ইনকাম হবে। বরফ বিক্রেতার এই চিৎকার শুনে কাছে গিয়ে বলতেছে বান্দা তোমার কারণে ইন্নাল ইনসানা লাফি খুসর, বুঝতে পারলাম অবনতিতে আছি। যেমনি ভাবে বরফ গলতেছে তেমনি ভাবে সময় সময়ের মতো পার হচ্ছে, খরচ আমরা হয়ে যাচ্ছি। আপনি ক্রমাগত যদি চিন্তা করেন আমরা মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি। দুনিয়ার এই মোহ আপনাকে ত্যাগ করতে হবে বান্দা। আপনি ভাবছেন আপনার জন্য দুনিয়া আটকে থাকবে, না না, দুনিয়া দুনিয়ার মতো চলবে।
আপনার একটা কাপড়ও নিজের ঘরের মধ্যে থাকবে না, সব বন্টন হয়ে যাবে, তাকসিম হয়ে যাবে। এটাই হাকিকত। আজকে এখানে অনেক ব্যবসায়ী, অনেক হয়তোবা দানবীর, অনেক সমাজসেবক, অনেক আল্লাহওয়ালা, তলাবে ইলম থেকে শুরু করে ওলামায়ে মাশায়েখরা বসা, খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি, এই মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করছে। আপনি ভাবছেন ভবিষ্যৎ অঢেল সম্পত্তি গড়ে দিয়ে যাব, যা গড়ে দিয়ে যাবেন অন্য কেউ ভোগ করবে। আপনি এই অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে যদি একটা হিসাব লাগান, অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ আমরা কিছুই জানি না। বর্তমানকে আটকে রাখতে পারবেন না, ক্রমাগত আমরা ফিউচারের দিকে, ভবিষ্যতের দিকে ছুটছি। আপনি ক্রমাগত যদি চিন্তা করেন আমরা মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি। আমি আপনাদের শুধু এইটুকু আগাজ দিতে চাই যে আজকে যদি এই কথা থেকে কারো অন্তরে যদি আল্লাহ হেদায়েত কবুল করে, এর উসিলায় নাজাত পেয়ে যাব, শুধু সেই আশায় এসেছি।